চ্যানেল আই। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে ব্রিটেন ও ইউরোপের বিবিধ খবরাখবর নিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমাদের খবর। বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি সাজিয়া স্নিগ্ধা। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। বিশ্বে হালাল পণ্য সামগ্রী $1 ট্রিলিয়ন ব্যবসায়িক সম্ভাবনার সাথে যুক্ত হচ্ছেন ব্রিটিশ বাংলাদেশিরা। ইতালিতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। টাওয়ার হ্যামলেটস ঘোষিত বাজেটকে অসম্পূর্ণ দাবি করেছে লেবার পার্টি। শুনছিলেন শিরোনাম, এবারই বিস্তারিত। মাতৃভাষা দিবস উদযাপন করেছে ইতালির ব্রেসিয়াস্থ বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এতে অংশ নেন ইতালিতে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী। আমাদের ইতালি প্রতিনিধি ইমদাদুল হক ইমদাদের পাঠানো তথ্যচিত্র নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। প্রতিবারের ন্যায় এবারও নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে ইতালির ব্রেসাস্তো বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এই উপলক্ষে স্থানীয় পিয়াচ্চো লার্গো কর্মস্থলে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করা হয়। গত 26শে ফেব্রুয়ারি সকালে সর্বস্তরে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে শহীদ মিনার প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমদ ফয়সাল চৌধুরী শোয়েব ও স্থানীয় CGIL এর সেক্রেটারি জেনারেল লাওয়া কমিউনিস্তার। আপনাকে তো ইতালির লোকজন জোর করে বলতেছে না যে না তুমি ইতালির কালচার তোমাকে গ্রহণ করতে হবে, আপনি আপনার কালচার গ্রহণ করবেন, তবে যে দেশে থাকবেন সে দেশের আইন কানুন মেনে চলতে হবে। চ্যানেল আইন পক্ষ থেকে আপনাদেরকে আমি যেটা বলতে চাই, আমাদেরকে যা যা করতে বলবেন আপনারা আমাদেরকে বলবেন, আমাকে বলবেন, আমরা করবো। আমরা তো টেলিভিশন একটি মিডিয়া কি করতে পারি, প্রচার করতে পারি, জানি না। প্রথমে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এরপর ধারাবাহিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বৃহত্তর ঢাকা সমিতি, বৃহত্তর কুমিল্লা সমিতি, বৃহত্তর ফরিদপুর সমিতি, ময়মনসিংহ সমিতি, বৃহত্তর ফরিদপুর সাংস্কৃতিক সংঘ ছাড়াও বিশিষ্ট ব্যবসায়ী এবং ব্যক্তিগতভাবেও ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রবাসীরা। পুষ্পস্তবক অর্পণের পর আগত অতিথিবৃন্দ শহীদ মিনারে পাদদেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন। বক্তারা আগামীতে 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে জমায়েত হওয়ার এবং স্থায়ী শহীদ মিনার নির্মাণের উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সিদ্দিক ঢালি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সোহেল। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে ওয়েলফেয়ারের উদ্যোগে যে অনুষ্ঠানটা হয়েছে, প্রথমেই আমি ওয়েলফেয়ারের সবাইকে জানাই ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাই ব্রেশিয়াবাসীদেরকে, সাথে ধন্যবাদ জানাই চ্যানেল আইকে মিডিয়া পার্টনার হিসেবে থাকার জন্য। বাংলাদেশিরা সকলেই দলবদ্ধ নির্বিশেষে উপস্থিত হয়েছে, পাশাপাশি ইটালিয়ানরা উপস্থিত হয়েছে শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য। ইটালিদের মাঝখানেও আমরা আজকের এই শহীদ দিবসটা যে কি এটা তাদের মাঝে আমরা উপস্থাপন করতে পেরে আমরা খুবই আনন্দিত। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত মাতৃভাষা বাংলাকে অস্থায়ী শহীদ মিনারের মধ্যে দিয়ে স্মরণ করল প্রবাসী বাংলাদেশিরা, এবং তারা আরও মনে করেন 52 ভাষা আন্দোলনে শহীদ হওয়া সালাম রফিক বরকত সহ লাখো শহীদকে প্রবাসের মাটিতে এইভাবে স্মরণ করবে যুগ যুগ ধরে।